বর্তমান সময়ে অনেক গার্ডিয়ান এবং অনেক রুগী একটা বড় ধরনের ভুল করে থাকেন। রুগীরা আমাদের কাছে এসে বলেন, স্যার, আমার ইউরিনারি ব্লাডারে অর্থাৎ মূত্রথলিতে একটা টিউমার হয়েছে, একটা সিস্ট হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রশ্ন করি যে এটা আপনি কিভাবে বুঝলেন যে আপনার প্রস্রাবের থলিতে একটা সিস্ট হয়েছে, টিউমার হয়েছে, এটা কিভাবে বুঝলেন? কয়, স্যার সনোলজিস্ট লিখে দিছে। কই দেখি কাগজটা দেখি। আমি ওখানে দেখে স্পষ্ট লেখা আছে সিস্টাইটিস। এখন সিস্টাইটিস আর সিস্ট এ দুটো তো এক না। এরকমের ভুল আমরা অনেকেই করে থাকি। এই ভুলের ব্যাপারেই আমি কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম সিস্টাইটিস। হোয়াট ইজ সিস্টাইটিস? Inflammation and inflammatory of urinary tract we called is cystitis. মূত্রনালীর যে সংক্রমণ, মূত্রথলিতে যে সংক্রমণ, এটাকে আমরা চিকিৎসকরা সিস্টাইটিস বলি, যেটা ওই ইউটিআইরই একটা অংশ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেরই একটা অংশ মাত্র। আপনি আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়েছেন, ওখানে লিখে রেখেছেন সেলফ। ভালো মানের একজন সনোলজিস্ট দিয়ে আপনি আলট্রাসোনোগ্রাফিটা করার নাই, সনোলজিস্ট লিখে দিছে সিস্টাইটিস। সিস্টাইটিস মানে মূত্রনালীর প্রদাহ। এখন এটাকে আপনি আবার সিস্ট ভেবে বসে আছেন, গোটা ভেবে বসে আছেন, এটাকে টিউমার ভেবে বসে আছেন, অনেক টেনশনে আছেন। না, এরকমের টেনশনে থাকবেন না। আর আপনি নিজে নিজে এই পরীক্ষাটা কেনই বা করাতে গিয়েছেন? আপনি একজন ডক্টরের অ্যাডভাইস নিয়ে আপনি পরীক্ষাটা করাতেন, ডক্টর ওটা দেখত। আর সিস্টাইটিস আমরা তখনই বলবো যখন আরও কিছু কিছু পরীক্ষা করা হবে, তার সাথে ওই সনোগ্রাফির সাথে মিলে যাবে, তখন ওটাকে আমরা সিস্টাইটিস বলবো। তার ভিতরে অল্প একটু পরীক্ষা, রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের বা যেটাকে আমরা কমপ্লিট টেস্ট অফ ইউরিন আরি এরকমের সংক্ষেপে বলে থাকি। এই রুটিন টেস্টে কিন্তু দেখা যাবে পেশাবের কতগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখে নেই, স্পেসিফিক গ্রাভিটার দেখে নেই। এটা তেমন একটা গুরুত্ব না। ওখানে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে যায় কি না, অ্যালবুমিন যায় কি না, অ্যালবুমিন থাকার কথা না। আর একটা গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ, পাঁচ সেল। এই পাঁচ সেলটা 5 থেকে 6, এটা আমরা নর্মাল বলি। এসপিএফ, হাই পাওয়ার ফ্লুইড। 5 থেকে 6 হাই পাওয়ার ফ্লুইড যদি থাকে তাহলে নর্মাল। এর থেকে যদি বেশি যায় তাহলে এটাকে আমরা সিস্টাইটিসে নিয়ে নেব। কিন্তু ইপিথেলিয়াল সেল দেখলাম সেটাও নর্মাল, 5 সেল দেখলাম সেটাও নর্মাল, অ্যালবুমিন দেখলাম এটাও নর্মাল। তো আপনি সনোলজিস্ট কিসের উপরে ভিত্তি করে আপনি সিস্টাইটিসটা লিখে দিলেন? এটা তো বোধগম্য নয়। আর সনোগ্রাফির উপরে ভিত্তি করেই সিস্টাইটিসের চিকিৎসা দেওয়াটা কিন্তু ঠিকও না। রুটিন টেস্ট
ইউরিনের রুটিন টেস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই সিস্টাইটিস ছেলেদের থেকে মেয়েদের বেশি হয়ে থাকে, যেহেতু আগের কতগুলো ভিডিওতেও আমি বলেছি যে যেহেতু মেয়েদের অ্যানাটমিক্যাল আর ছেলেদের অ্যানাটমিক্যাল এর ভিতরে বেশ কিছু একটা ডিফারেন্স আছে, যার কারণে ওই পুরুষের তুলনায় মেয়েদের সিস্টাইটিস রোগটা বেশি হয়ে থাকে। আর এর জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী, ব্যাকটেরিয়াটা ইকোলাই। এই ইকোলাইটা আপনার আমার স্টোমাকে আছে, এই স্টোমাক থেকে ওটা স্থানান্তরিত হইয়া যখন ইউরিনারি ট্র্যাক্টে যখন যায় তখন কিন্তু এই সমস্যাটা করে, তখন কিন্তু আপনাকে সিস্টাইটিস করে। আর সিস্টাইটিস হলে আপনার জ্বালা পোড়া, পেশাবে জ্বালা পোড়া, আরও অনেক অনেক রকমের লক্ষণ দেখা দেবে। সুতরাং সিস্টাইটিস যাদের আছে বা যাদের হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আবার রিকারেন্ট হয়, পুনরায় আবার হতে পারে। তো পুনরায় হলে তখন কিন্তু আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করি, কালচার টেস্ট করি। এই কালচার টেস্ট করে দেখি কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য সেন্সিটিভ, কোনটা রেজিস্ট্যান্স। এখন আপনি যদি ওই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করেন তাহলে তো আর ফল পাবেন না, তাহলে তো উপকার না পেয়ে অপকার বেশি হবে। আর এই সিস্টাইটিস যাদের আছে তাদেরকে বেশি বেশি করে ফ্লুইড নিতে হবে, বেশি বেশি করে জল খাবার খেতে হবে, বেশি বেশি করে ডাবের পানি খেতে হবে, টক জাতীয় খাবার, বিশেষ করে লেবুর রস টস, অরেঞ্জ, এগুলো কিন্তু খুব উপকারী, ডাবের পানি খুব উপকারী, এগুলো আমরা খেতে বলি। তো সিস্টাইটিস সম্পর্কে এখানেই আমি সমাপ্ত রাখলাম। এই সিস্টাইটিসের উপরে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।